তার আত্মীয় স্বজন লোকটার কবর পর্যন্ত যায়, তার সম্পদের মালিকানাও তার কবর পর্যন্ত যায়, আর তার আমল নামা গোটা দুনিয়ার আমলগুলা তার কবর পর্যন্ত যায়। দাফন হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন, আপনজন, রক্তের কাছের দূরের সকলেই তার থেকে দূরে চলে যায়, তার সম্পদ তার থেকে চলে যায়, কিন্তু একমাত্র তার আমলটা তার সাথে থাকে। এই জন্য আমল শুধু আমার আমল ছাড়া কিছুই আমার আপন নয়। যতই আমার করি না কেন, আসলে আমার তেমন কিছু না। আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো মুছে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার অন্ধ গরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। বলেন না একটু, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। সবাইকে চলে যেতে হবে, প্রত্যেকের জীবনে গহীন রাত আসবে, প্রত্যেকের জীবনে চলে যাওয়া আসবে। প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক না কেন, রাস্তার সবজি বিক্রেতা আর হকার হোক না কেন, রিক্সাওয়ালা, বাজারওয়ালা, প্রত্যেককেই চলে যাওয়া লাগবে। মোহতারাম ভাইরা আমার, এই জন্য আমাদের কিয়ামতের ময়দানে আমাদের হাত আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে, এই কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। এই জন্য এগুলিকে পাপের কাজে ব্যবহার করব না, সঠিক জায়গায় কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চারটা সাক্ষ্য তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আর একটা বাকি থেকে গেল। আর প্রধান সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। পঞ্চম সাক্ষী যেটা হবে সেটা আল্লাহ নিজে। কিভাবে? পবিত্র কোরআন হাকিমের ভিতরে সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন। যে জায়গায় যাও না কেন, যে মুহূর্তে যে জায়গায় অবস্থান করো না কেন, ওয়া হুয়া মাআকুম। ফেরেশতা তো আছেই, ফেরেশতা নিযুক্ত যিনি করেছেন তিনিও কোথায় পালাবেন, কোথায় যাবেন? রব্বে করিম বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ভালো করে শুনে রাখো, তোমরা বুঝো আর না বুঝো, তিনি সদা সর্বদা তোমাদেরকে দেখতেছে। এজন্য মোহতারাম হাজিরিন, রাস্তাঘাটে চলতে ফিরতে যে আমাদের জিন্দেগিতে ঘরে বাইরে আমাদের অনেক পাপের আয়োজন, এই পাপ থেকে ফিরে আসতে হবে, আখিরাতের পথে চলতে হবে। কিয়ামতের ময়দানে আমার চোখ আমার হাত এগুলি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এর থেকে বড় আফসোসের ব্যাপার ওই বান্দার জন্য কিছুই হবে না। আমলনামা খুলে দেওয়া হবে, এই জমিন সাক্ষ্য দিবে। এই জন্য এই জমিনকে যেন পাপের সাক্ষী না বানায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب كريم দরবারে অগণিত অসংখ্য শুকর গুজার, যিনি তার অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার কাবীরা والحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا محترم হাজিরিন, রব্বে করিম আমাদেরকে এই পৃথিবীতে তার দাসত্ব এবং গোলামীর জন্য সৃষ্টি করেছে। মূল লক্ষ্য হলো এটাই। পাশাপাশি এই পৃথিবীতে বিচরণ করা, আমাদের জীবন ধারণ, নানা ব্যস্ততায় আমরা ব্যস্ত থাকতে হয়। দুনিয়ার নিজাম সবকিছুর ভিতর দিয়ে আখিরাতকে টার্গেট রাখতে হয়। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে গেলে মাঝখানে অনেক ব্যস্ততা থাকে। একটা ভালো গাড়ির টিকিট করতে হয়, ভালো জায়গায় সিট নিতে হয়, রাস্তায় কয়েকবার হোটেল বিরতি হয়, গাড়ির ফুয়েল নেওয়া লাগতে পারে, গ্যাস নেওয়া লাগতে পারে। এই রকমের নানান ব্যস্ততা, নানান রকমের কর্মসূচির ভিতর দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হয়। ঠিক আমাদের টার্গেট হলো আখিরাত এবং জান্নাত। এর মাঝখানে এই পৃথিবীর অনেক ব্যস্ততা পাড়ি দিয়ে, যেগুলি দিন সম্পর্কিত বা দুনিয়া সম্পর্কিত, আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে হবে। রব্বুল আলামিন আমাদের লক্ষ্য যেন ঠিক থাকে এবং লক্ষ্যচ্যুত না হয়ে যায়, এই জন্য সার্বিক পর্যবেক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 জন সাক্ষীর কথা বলেছেন,
তুমি যে চলতেছ, 5 সাক্ষী তোমাকে পর্যবেক্ষণ করতেছে, তোমার তত্ত্বাবধায়ক। এটা ভুলে যেও না, সদা সর্বদা তারা তোমাকে পর্যবেক্ষণ করতেছে, এটা মাথায় রাখো। সেই 5 সাক্ষীর ভিতরে নাম্বার 1, এই যে জমিনটা, যে জমিনের ভিতরে আমরা হাঁটি, যে জমিনের ভিতরে আমরা বিল্ডিং করি, ঘর বাড়ি করি, মসজিদ করি, অফিস আদালত, এই মাটি আমাদের প্রথম সাক্ষী। এবং এই মাটি দ্বারাই আমাদের বাবাকে সৃষ্টি করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে না। যেহেতু বাবা মাটির সৃষ্টি, এই জন্য আমাদেরকেও মাটির মানুষ বলা হয়। কিন্তু মূল মাটি দ্বারা আমাদের আব্বাজানকে সৃষ্টি করা হয়েছে। আর আমাদের সৃষ্টি কি দ্বারা? এটা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওই যে 1 ফোঁটা পানি, সেখান থেকে জমাট বাঁধা রক্ত, সেখান থেকে গোশত পিণ্ড, এরপরে হাড় হলো, বডি স্ট্রাকচার গঠিত হলো। আমাদের ভিতরে মাটি কি? কোরআনের ওই আয়াতের ভিতরে একটু মাটির কথা আছে। আমাদের আব্বাজান মাটির তৈরি, হযরত আদম সফিউল্লাহ। এই পৃথিবীতে এসেছি আমরা মাটির দুনিয়া, মৃত্যুর পর আবার একটা মাটির ঘরে আমাদেরকে দাফন করা হবে। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ সূরা তাহা আয়াত নম্বর 55 সে কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বে করিম বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারাই তোমাদেরকে বানালাম, এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, একদিন এই মাটির ঘরে বান্দা তোমাকে আবার ডাকা হবে, এই মাটির ভিতরে দাফন করে দেওয়া হবে, এই মাটির ভিতরে আবার তোমাকে অবস্থান করা লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ঘর থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তো বসবাসের জমিন এই মাটি আমাদের, এর দ্বারা আমাদের রিজিক হয়। এই মাটির ভিতরে আছে গ্যাস, আছে বহুত খনিজ পদার্থ, আছে ফলমূল, আমাদের রিজিক এই মাটির সাথে আমাদের গভীর সম্পর্ক। কিন্তু কিয়ামতের মুসিবতে এই মাটি আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। খুব ভালো করে শোনেন, যে মাটি আমাদের চলাচলের রাস্তা, যে মাটি দ্বারা আমাদের বাবার সৃষ্টি, যে মাটি নিয়ে আমাদের এত খেলাধুলা, আবার একটু নরম সরম যদি কেউ হয় তারে বলে লোকটা মাটির মানুষ। অর্থাৎ মাটি ছাড়া বের হওয়ার কোনো উপায় না। মাটির সাথে আমাদের গভীর ভালোবাসা। কিন্তু কিয়ামতের ময়দানে রবের দরবারে মাটি পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম আমাদেরকে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কিয়ামতের ময়দানে এই মাটি আমাদের পক্ষে সাক্ষ্য দিবে, বিপক্ষে সাক্ষ্য দিবে, আর জমিন তার সমস্ত খবরগুলি আল্লাহর দরবারে বলে দিবে। কারণ রব্বুল আলামিন জমিনকে হুকুম করবেন, বলে দাও। এই জন্য হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি, নিশিরাতের গভীর অন্ধকারে, হয়তো কেউ জানে না, সিসি ক্যামেরা এই রাস্তায় নাই, অথবা সিসি ক্যামেরায় দেখলেও যেন বুঝতে না পারে সেইভাবে চুরি করতেছে। এক জায়গায় দেখলাম, মানে একেবারে গায়ের সমস্ত কাপড় খুলে
চুরি করতে গেছে, মুখটা খালি বাঁধা, যেন সিসি ক্যামেরা দেখা গেলেও কাপড় দেখে শনাক্ত করতে না পারে। কত টেকনিক বাঁচার জন্য। এই পৃথিবীতে হয়তো পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে যে মাটির উপরে হেঁটে হেঁটে অপরাধগুলি করেছি, যে মাটির পথ বানিয়ে সেই জায়গায় গেছি, এই মাটি সাক্ষ্য দিবেই দিবে, হয়তো পক্ষে অথবা বিপক্ষে। এই মাটি তো কারুনকে গিলে ফেলেছে, আবার এই মাটি তো হযরত নূহ আলাইহিস সালামের জন্য একটা পর্বতে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের খুব সাবধান থাকা দরকার। প্রত্যেকটি মুহূর্তে সাক্ষ্য দিচ্ছে। এই যে জমিনে বসে আছেন, কিয়ামতের ময়দানে এই মসজিদের জায়গাটা আপনার জন্য রবের দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহ এই লোকটা সালাতুল জুমা আদায়ের জন্য আগে আগে আসতো, এরপরে আমার উপরে বসতো, আমি সাক্ষ্য দিলাম আমি তার পক্ষে, আমি সাফাই গাচ্ছি। হ্যাঁ, তোমার বান্দা আমার উপরে হেঁটে হেঁটে এই জায়গায় বসে জুমার সালাত আদায় করেছে। এই সাক্ষ্যটা কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমরাও পাবো ইনশাআল্লাহ। এজন্য খুব হুঁশিয়ার থাকা। মাটি আমাদের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে। আজ এই মাটির উপর আমরা বাহাদুরি করতেছি, রং তামাশা করতেছি, মাটি কিন্তু সব সাক্ষ্য হয়ে আছে আমাদের জন্য। এই জন্য প্রত্যেক দিন মাটি ডেকে ডেকে আমাদেরকে বলে, কি বলে শোনেন, প্রত্যেক দিন মাটি ডেকে ডেকে বলে, ইয়া ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর আনন্দ করতেছো, তুমি আমার পিঠের উপরে চলতেছো। মাসিরুকা ফি বাতনি, অচিরেই তুমি আমার পেটের ভিতরে আগমন করবে। আজকে পিঠের উপরে চলতেছো, দম্ভ ভরে কত রং তামাশা করতেছো, অচিরেই পিঠের উপর থেকে আমার পেটের ভিতরে আসবে। হয় সেই পেটের ভিতরে আজিমপুর গোরস্থান, অথবা বুদ্ধিজীবী, অথবা গুলশান বনানী, অথবা মিরপুরের কোথাও, অথবা নিভৃত পল্লীতে তোমার ওই বাড়ির, গ্রামের বাড়ির কোন জায়গায় আমার পেটের ভিতরে আসতেই হবে তোমাকে। এরপরে মাটি ডেকে ডেকে বলে, তাযহাকু আলা যাহরি ফাতাবকি ফি বাতনি। আজকে হাসতেছো আমার পিঠের উপরে, অট্ট হাসি দিয়ে ফেটে পড়তেছো, মানুষকে ঠকানোর কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে হয়তো সম্পদের মালিক হয়েছো, অথবা কাউকে আঘাত দিয়ে হয়তো বিজয় বেশে তুমি হাসতেছো। মাটি বলে, বান্দারে ফাতাবকি ফি বাতনি, অচিরেই তুমি আমার পেটের ভিতরে কান্না করবে। আজকে পিঠের উপরে হাসতেছো, কালকে পেটের ভিতরে তোমাকে কান্না করতে হবে। মাটি আরো ডেকে ডেকে বলে, তাসরু আলা যাহরি সাতাখজানি ফি বাতনি, সাতাখজানু ফি বাতনি। আজকে তুমি আমার পিঠের উপরে ফুর্তি করতেছো, কত মজা, রং তামাশায় লিপ্ত আছো। অচিরেই সাতাখজানু ফি বাতনি, অচিরেই তুমি আমার পেটের ভিতরে বড়ই পেরেশান হয়ে যাবে। রব্বুল আমিন ওই কবরের পেরেশানি থেকে, মাটির পেটের ভিতরের পেরেশানি থেকে আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। এরপরে মাটি আরো ডেকে ডেকে বলে, মাটি ডেকে ডেকে বলে, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি ফাতাকুলুকাদ দুদু ফি বাতনি। আজকে পৃথিবী রং তামাশা, বিভিন্ন রকমের রং তামাশা মজা তোমাকে খেয়ে শেষ করে ফেলছে আল্লাহর বান্দা। ফাতাকুলুকাদ দুদু ফি বাতনি, আমার পেটের ভিতরে একবার এসে দেখো, পোকামাকড় রেডি আছে। আজকে দুনিয়া রং তামাশা, ফুর্তি মজাক মাস্তি তোমাকে খাচ্ছে। আমার পেটের ভিতরে এসে দেখো,
অসংখ্য পোকামাকড় তোমাকে খাবার জন্য প্রস্তুত হয়ে আছে। মাটি আমাদেরকে প্রত্যেক দিন ডেকে ডেকে এই সবক দিচ্ছে, এই কথাগুলি বলতেছে। এই জন্য কিয়ামতের ময়দানে নাম্বার 1 রাজ সাক্ষী হলো মাটি। এই মাটি আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কাজেই মাটির উপরে চলতে গেলে দম্ভ ভরে নয়, মাটির উপরে চলতে গেলে অহংকার ভরে নয়, মাটির উপরে চলতে গেলে পাপ এবং পঙ্কিলতা নিয়ে নয়, রবের ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলার তৌফিক আল্লাহ দেন, যেন এই মাটি আমাদের বিরুদ্ধে না চলে যায়। দ্বিতীয় রাজ সাক্ষী হলো ফেরেশতা। কিয়ামতের ময়দানে রবের দরবারে দ্বিতীয় সাক্ষী হলো ফেরেশতা। প্রত্যেক সপ্তাহে ডিউটিতে আসে আমাদের কাছে, সব সময় থাকে না মনে হয়? সব সময় থাকে। এই মুহূর্তে কি আছে? রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সেকেন্ডে ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করা আছে। আমরা বলি আমরা অমুকের তত্ত্বাবধানে, অমুক আমার তত্ত্বাবধায়ক, কিন্তু রব্বুল আলামিন বলেন প্রত্যেক মুহূর্তে 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে তোমরা, আর ক্ষেত্র বিশেষ অসংখ্য ফেরেশতা তোমাদের কাছে আছে। রব্বুল কারীম বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতারের ভিতরে রব্বুল কারীম বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুন, নিশ্চয় তোমাদের উপরে নিযুক্ত আছে তত্ত্বাবধায়ক, কিরামান কাতিবিন, তারা সম্মানিত 2 ফেরেশতা, কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা। যদি আমরা নাম ডাকি, ফেরেশতা হলো একজনের নাম কিরামান আর একজন কাতিবিন, এমনটা না। 2 জনের নাম দিয়েছে 2টা, একজন কিরামান আর একজন কাতিবিন না। মূলত এই 2 জনের ব্যাপারে বলা হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান মানে অত্যন্ত মর্যাদাবান সম্মানিত, কাতিবিন লেখক তারা। তাহলে 2 জনের নাম কিন্তু 2টা না। বলে আবে জমজমের পানি, সবে কদরের রাত, আবে জমজমের পানি, আব মানেও পানি, আব শব্দ ফারসি। তাহলে আবে জমজমের পানি বলি, ওদিকে সবে কদরের রাত বলি। সব মানেও রাত, মাঝখানে কদর, আবার ওদিকে রাত মানে তো রাত। এগুলো হলো প্রসিদ্ধ হয়ে গেছে এভাবে বলতে বলতে। বলে 2 কাজে 2 ফেরেশতা, একজন কিরামান আর একজন কাতিবিন না। কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখক দয়। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব কিছু তারা জানে, সমস্ত পয়েন্টগুলি তারা লেখা হয়, সব কিছু তারা পয়েন্ট আকারে লিখে নিচ্ছে। একেবারে জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই 2 জন ফেরেশতা পৃথক হয় না। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বাবা পৃথক হয়ে যায়, মা পৃথক হয়ে যায়, ভাই পৃথক হয়ে যায়, স্ত্রী পৃথক হয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের থেকে এক মুহূর্তের জন্য হলো পৃথক হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এই 2 জন ফেরেশতা তোমাদের থেকে কোনো সময় পৃথক হয় না, একেবারে তা হায়াত মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে থাকে। এই জন্য দুনিয়ার কোনো কিছুই ফাঁকি দেওয়া সম্ভব নয়। সিআইডি কে ফাঁকি দেওয়া যায়, ডিবি কে ফাঁকি দেওয়া যায়, সিটিএসপি কে ফাঁকি দেওয়া যায়, এনএসআই কে ফাঁকি দেওয়া যায়, ডিজিএফআই কে ফাঁকি দেওয়া যায়, পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যায়, র‍্যাব সবাইরে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা আমাদের সাথে নিযুক্ত করে দিয়েছেন, তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। মুসলমান খুব সাবধান, হুঁশিয়ার হয়ে যান। হয়তো ভাবতেছেন কেউ দেখে না, আমি তো একা এখানে, লেনদেনটা সেরে ফেলি। হয়তো ভাবতেছেন কেউ তো দেখবে না, আমি একা এখানে,
মনের বাসনাটা পূর্ণ করে ফেলি, কিন্তু প্রত্যেকটি মুহূর্তের জন্য আপনার সাথে দুজন ফেরেশতা নিযুক্ত আছে। মনে রাখবেন, আপনার প্রতিটা নিঃশ্বাস, প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড আকারে পেশ করা হবে। খুব সাবধান, স্যাটেলাইটের তীক্ষ্ণ আলোক এটাকেও ফাঁকি দেওয়া যেতে পারে, সিসি ক্যামেরার দৃষ্টি এড়িয়ে যাওয়া যেতে পারে, কিন্তু কিরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা, তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। মহাশূন্যে গিয়েও ফাঁকি দিতে পারেন, সমুদ্রের তলদেশে হয়তোবা সাবমেরিন নিয়ে চলে যাবেন, মহাসমুদ্রে রকেটে করে চলে যাবেন, দুনিয়ার কেউ আপনার সাথে নাও থাকতে পারে, ওই জায়গায় কিরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা। আবার সমুদ্রের তলদেশে সাবমেরিনের ভিতরে সেই জায়গায় দুই ফেরেশতা রবের পক্ষ থেকে নিযুক্ত থাকবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, ফেরেশতা শুধু কর্ম লেখে না, ফেরেশতা শুধু কাজগুলি লেখে না, আপনার কথাগুলিও তাদের কাছে রেকর্ড হয়ে যায়। রব্বুল আলামিন সূরা কাফের ভিতরে 18 নম্বর আয়াতের ভিতরে রব্বে করিম বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। নিযুক্ত করেছেন কে? কত সূক্ষ্ম তার কর্মপন্থা, কত কৌশলী, কত সূক্ষ্ম তার কর্মপন্থা। রব্বে করিম বলেন, না শুধু কাজগুলি লেখে না, প্রত্যেকটা মুহূর্ত কথাগুলি রেকর্ড হয়ে যায়। তুমি বক্তা সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর ওয়াজ করতেছো, সব লেখা হয়ে যায়। আমার বান্দারা ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এগুলো লেখা হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব কিছু দায়িত্বশীল ফেরেশতা লিখে নিচ্ছে, তাদের কোনো ভুল নাই। এই পৃথিবীর মানুষের লেখালেখির ভিতরে ভুল হতে পারে, স্মৃতির ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু দায়িত্বশীল দুই ফেরেশতার কোনো ভুল নাই, তাদের স্মৃতি থেকে কিছু মুছে যায় না, তারা সব কিছু লিখে নাই। আর তাদের কোনো স্বজন প্রীতি চলে না, ঘুষ টুস চলে না, কোন রকমের ব্যবস্থার কিছু নাই। ফেরেশতা, এই 1 ঘন্টার লেখাগুলি একটু বন্ধ করে দাও না। ও ফেরেশতা, এই 1 ঘন্টার কথাগুলি একটু ক্যামেরা অফ করে দাও, কল রেকর্ড মেশিনটা অফ করে দাও, 1 ঘন্টা পরে 2 কোটি টাকার ব্যবস্থা করে দিব। ফেরেশতারা এই রকমের কোন সুযোগ রাখছে নাকি ভাইরা? আরো জোরে বলেন। কোন প্রকার শেষ চলবে না, কোন প্রকার স্বজনপ্রীতি চলবে না, কোন প্রকার ঘুষের কারবার চলবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য চলবে না, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, রব্বুল আলামিন কোন আইনের, কোন হুকুমের অমান্য তারা করে না, অবাধ্য তারা হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা কিছু আদেশ করা হয় অক্ষরে অক্ষরে তারা পালন করে। এই জন্য এই ফেরেশতাদের সিসি ক্যামেরা থেকে, তাদের বন্ধন থেকে, তাদের রেকর্ড থেকে বান্দা বাঁচার কোনো উপায় তোমার না। অনেক কাজ গোপনে সারি, খুব আনন্দিত হয়, যাক এটা কেউ জানে না। জানে, খুব জানে। এই আত্মতৃপ্তিটা আরো বেশি ক্ষতিকর। এই যে কেউ জানে না, দেখে না, কামটা সেরে ফেলে দিয়েছে, এটা আরো ক্ষতিকর। এটা অনুভূতি থেকে সরিয়ে ফেলে যে না, আল্লাহ আমাকে দেখে নাই, ফেরেশতারাও দেখে নাই। মনে রাখবেন, জমিন সাক্ষী, নাম্বার 2 ফেরেশতা সাক্ষী। আসেন তৃতীয় সাক্ষী, প্রত্যেকটি আমলের সাক্ষী আমাদের আমল নামা। ওই যে লেখা হচ্ছে যার ভিতরে, রেকর্ড তো রয়ে যাচ্ছে, লেখক তো আছেই, এবার এই ডায়েরি তো মিস হবে না। যে আমল নামার ভিতরে লিখতেছে, যে ডায়েরিতে লিখতেছে, এই ডায়েরিতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস বন্যা হোক, নষ্ট হয়ে হারিয়ে যাওয়ার কোন ব্যবস্থা
হঠাৎ করে একজন বলতেছে, ভাই মাঝে মাঝে অনেকে বলে যে একটু মোবাইল নাম্বারটা দেন না। আবার অনেকে ফেসবুকে পোস্ট করে, ভাই হঠাৎ করে সমস্ত নাম্বারগুলি শেষ হয়ে গেছে, আমার ফেসবুকের কমেন্ট বক্সে আপনাদের নাম্বারগুলি দিয়ে দেন। কিন্তু এখন আবিষ্কার হয়েছে, আপনি যদি সেভ করেন জিমেইল দিয়ে, আপনার সমস্ত নাম্বার, ডাটা যা কিছু আছে হারিয়ে গেলেও আবার পাওয়া যাবে কিনা? তো এই পৃথিবীর প্রযুক্তি, এই পৃথিবীর মানুষের ব্রেন দিয়ে যদি হারিয়ে যাওয়া নাম্বার পাওয়া যেতে পারে, আপনার অডিওগুলি, ছবিগুলি, ভিডিওগুলি, সমস্ত আপনার ডাটাগুলি যদি আবার ফেরত পাওয়া যায়, রব্বে করিম অদৃশ্য ডায়েরিটাকে হেফাজত করতেছেন, রব্বে করিম সংরক্ষণ করতেছেন, হারাবে না, মুছে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কাগজগুলি পুরাতন হয়ে নষ্ট হয়ে যাবে, রব্বুল আমিন তার সামনে এগুলি আর পেশ করা হবে না, এমনটি নয়, বরং আমলনামা আমাদের জন্য রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। মানুষ তার জীবনের অনেক কিছু ভুলে যায়, ভালো মন্দ স্মৃতি থেকে মুছে যায়, কিন্তু না, এগুলি মুছবে না, এগুলি সংরক্ষিত রেজিস্টার, এগুলি আল্লাহর দরবারে পেশ করা হবে, সব পেশ করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে যে মুহূর্তে মানুষগুলি দাঁড়াবে, শুরুতে অস্বীকার করবে, আল্লাহ এগুলি তো মনে হচ্ছে আমি করি নাই, অস্বীকার কিন্তু করবে বান্দা। আল্লাহ যে সমস্ত অভিযোগগুলি আসছে এগুলি আমি করি নাই। এবার রব্বুল আলামিন বলবেন, তার জিন্দেগির ডায়েরিটা খুলো তো, আল্লাহু আকবার, তার জিন্দেগির রেজিস্টার খাতাটা একটু খুলে দাও এবং তার হাতেই দিয়ে দাও। আপনি যেই ভাষার মানুষ হন না কেন, ভাষার সৃষ্টিকর্তা, জোরে বলতে হবে কে? হ্যাঁ, আপনাকে পড়ার যোগ্যতা দিয়ে দেওয়া হবে, আপনার আমলনামা আপনি পড়তেছেন। রব্বুল আমিন বলেন, সেই মুহূর্তে লোকটার হাতে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, রেজিস্টার ডায়েরি দিয়ে দেওয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কত বড় মারাত্মক কথা! লোকটার হাতে দিয়ে দেওয়া হবে তার জীবন ডায়েরিটা, অন্য কাউকে দিয়ে পড়ানো হবে না। রব্বুল আমিন বলবে, বান্দা তোমার জিন্দেগির কথাগুলা, কাজগুলা, হিসাব কিতাবগুলা সবকিছু লেখা আছে এর ভিতরে। ইকরা কিতাবাক, পড়ো, তোমার ডায়েরিটা পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। অনেক সময় ছেলে চিঠি লেখে, গ্রামের বৃদ্ধ বাবা মা, অশিক্ষিত, পাশের বাড়ি নিয়ে যায়, এই দেখতো কি মেসেজ দিছে। আবার অনেকে ইংরেজি মেসেজ পড়তে পারে না, কোন শিক্ষিত মানুষকে দিয়ে, ভাই মেসেজটা পড়ে দেন। কিয়ামতের ময়দানে এই রকমের হাওলাটটা কাজ চলবে না। রব্বুল আমিন বলবেন, তোমারটা তুমি নিজেই পড়ে দেখো এবং আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি না। এই জন্য আমলনামা হাতে দেওয়া হবে, এটা পড়তে দেওয়া হবে, এরপরে ফলাফল কি হবে ওইটা আলাদা। যারটা ভালো হবে তারটা ডান হাতে, যারটা মন্দ হবে তারটা বাম হাতে। আগে পড়তে দেওয়া হবে, পড়ো, ইকরা কিতাবাক, পড়তে থাকো। এগুলি নিয়ে আরো অনেক আয়াত আছে, সূরা কাহফের ভিতরে আছে, সূরা হাক্কার ভিতরে আছে। তাহলে রাজ সাক্ষী কিয়ামতের ময়দানে পাঁচটি, তিনটি পেলাম। এক নম্বরে মাটি, দুই ফেরেশতা, তিন আমলনামা। আচ্ছা, এই তিনটা সাক্ষী কি সবার আছে? যারা বললেন না তাদের কি নাই? আছে। আপনি ফকির হন, আপনি ধনী হন, আপনি অশিক্ষিত হন, আপনি শিক্ষিত হন, আপনি হুজুর হন আর মজুর হন, সবার জন্য আছে। চতুর্থ রাজ সাক্ষী আসেন কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে
রবের দরবারে চতুর্থ সাক্ষী মারাত্মক ভয়াবহ। কি হতে পারে? হ্যাঁ, কি হতে পারে? বউ? ও আচ্ছা, অনেকে ভাবতেছে যেহেতু বেগম সাথে থাকে উনি মনে হয় সাক্ষ্য দিবে, তো ওনার ডাল তো আপনার দেওয়া লাগবে। হ্যাঁ, মহতারাম বলতেছে আমি নিজেই সাক্ষী। অবশ্যই আপনি তো সাক্ষী, আমিও সাক্ষী, কিন্তু রব্বুল আমিন যে মুহূর্তে বলবেন তুমি এই পাপগুলি করেছো, সাক্ষ্য দাও, আমি যে সাক্ষী, আমাকে বলা হবে স্বীকার করো এগুলি কেন করেছো। বান্দা অস্বীকার করবে, আল্লাহ না 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 আমি এগুলি করি না। এবার বান্দার জবানটা বন্ধ করে দেওয়া হবে। এবার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে বলা, তাদেরকে জবান দেওয়া হবে, তাদেরকে মুখ দিয়ে দেওয়া হবে, কথা বলার শক্তি দিয়ে দেওয়া হবে, বাক শক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইল, একটা মোবাইল, একটা মোবাইল দেন না, ফেরত দিব, নিয়ে নেব, হয় না। আচ্ছা, এটা মানুষের মতো কথা বলে তো, আরো সুন্দর করে বলে। এর ভিতরে কত সুন্দর কথা আসে, পৃথিবীর মানুষের সৃষ্টি আবিষ্কার। আমেরিকার কথা মুহূর্তের ভিতরে চলে আসতেছে। এরপরে কত সুন্দর সুন্দর ভয়েস আসে ইউটিউব থেকে, অনলাইন থেকে, কোরআন তেলাওয়াত আসতেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আমিন যখন বলবেন বান্দা এবার এই ব্যাপারে তোমার বক্তব্য কি বলো, এগুলি কেন করছো? ওই যে নামাজ, মসজিদ থেকে নামাজ আদায় করে গিয়ে টেবিলের নিচ দিয়ে ফাইলটা নিয়েছিলা কেন? তুমি না হাজির সাহেব? আবার অনেকে সরাসরি নেয় না, নিজ দিয়ে নেয়, আবার বলে দেরি করে না, আজান হয়ে যাচ্ছে, নামাজ তাড়াতাড়ি দেন। বান্দা অস্বীকার করবে, আল্লাহ এগুলি তো মনে হচ্ছে আমি করি নাই। রব্বুল আমিন সেই মুহূর্তে কি করবেন? রব্বে করিম বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন সবাই পড়ি প্রতিদিন। রব্বে করিম বলেন যেহেতু তুমি সাক্ষ্য দিতে অস্বীকার জানাচ্ছ, তোমার আমলের সাক্ষী তুমি নিজেই, কিন্তু আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে মোহর লাগায় দিলাম, মুখটা সিলগালা করে দিলাম, সত্য মিথ্যা কিছুই বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তাদের হাত আজ কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে যে মানুষগুলি গোটা জিন্দেগি কথা বলে নাই, যে মানুষগুলি বোবা ছিল, আল্লাহ পাক তাদের চামড়া, তারা অপরাধ করেছে, পাপ করেছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারতো না, বোবা, আল্লাহ পাক তাদের চামড়াকে শক্তি দিবেন, তাদের শরীরের স্কিন কথা বলবে, চামড়া কথা বলবে, আল্লাহর সাথে, আল্লাহর দরবারে কথা বলবে। এই জন্য কত বড় ভয়াবহ যে মুহূর্তে অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর দরবারে কথা বলতে থাকবে, হাত কথা বলবে আল্লাহ। এই হাত দিয়ে জিন্দেগি ভর ঘুষের কলম চলেছে, এই হাত দিয়ে মানুষকে ঠকাইছে, কত রেজিস্টার, কত ফাইলের ভিতরে বদল করেছে। রব্বুল আমিন এই হাতের পেশি শক্তি দ্বারা বহু দুর্বলের উপর আঘাত করেছে, লাঠিচার্জ করেছে, বহু ক্ষমতার অপব্যবহার করেছে। যেই মুহূর্তে হাতে কথা বলবে, বান্দা বলবে এমন করো, তুমি এমন কেন করো, আমার সাথেই না ছিলাম, কত কিছু করলাম তোমার জন্য, দামি দামি ঘড়ি লাগাইছিলাম তোমার উপরে, আমি দামি দামি আংটি ব্যবহার করেছিলাম, তোমাকে যত্নের কোনো কমতি করি নাই, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ? আল্লাহর দরবারে বান্দা বলবে। যেই মুহূর্তে ত্বক সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে, লক্ষ্মী
আশ্চর্য হয়ে বলবে, আমি কি আমার দামি দামি প্রসাধনী তোমার উপরে ব্যবহার করি না? প্রতি মাসে একবার দুইবার দামি সেলুনের ভিতরে ফেস ওয়াশের ব্যবস্থা করছি, তোমার ধুলিকণাগুলি বারবার টিস্যু দিয়ে মুছেছি, আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য নয়, পাও সাক্ষ্য দিবে। এই জন্য মোহতারাম হাজিরিন, খুব সাবধান। যেইগুলিকে বন্ধু হিসেবে প্রতিপালন করতেছি, এই হাত আর আমার পক্ষে থাকবে না। আরে কিয়ামতের ময়দানের কথাই বাদ দেন না, বার্ধক্য এসে গেলে, প্যারালাইসিস হয়ে গেলে, যে হাত দিয়ে এত কিছু করি, ওই হাত আর নড়ে না, চলাফেরা করে না, প্যারালাইজ হয়ে গেছে। এই পা অবশ, বাম সাইড অবশ, আর কথা বলে না, নাড়াইতে চাইলেও নড়ে না। বোঝা গেল এগুলি কার হুকুমে চলে? তিনি। আর মুখ দিয়ে কথা বলতে পারি না। এই রকমের অসুস্থতা আল্লাহ কারো থাকলে, মাওলা তুমি মেহেরবানি করে সুস্থ করে দাও, আমিন বলেন। এই রকমের অসুস্থ কেউ থাকলে আবার ভুল বুঝবেন না, আমি বোঝাবার জন্য বলতেছি। এই পৃথিবীতে আমার পাঠ, আমার কথা শোনে না, আগায় না, মুখ দিয়ে কথা বের হয় না। এই ব্রেন আগের মতো আর সচল নাই, স্মৃতিশক্তি মুছে যাচ্ছে। বোঝা গেল যতই আমার করি, আসলে আমার কিছু বলেন না, আমার কিছু। ওই যে গত সপ্তাহে বললাম, যেই এত নামের বাহাদুরি, এত পরিচয়ের বাহাদুরি, কিছু একটা ঘটলেই বলি, এই নাম জানিস? এরপরে গাড়ি থেকে বলে দিই, আমার পরিচয়টা বলে দিয়াই তো। মৃত্যুর সাথে সাথে আগে নামটা ডিলিট হয়ে যাবে, আগে পরিচয়টা মুছে দেওয়া হবে, বাড়ির নেম প্লেটটা সরিয়ে দেওয়া হবে। এটা চৌধুরী ভিলাম নয়, মুছে ফেলে দাও, চৌধুরী সাহেব কবরে চলে গেছে। এই জন্য আমার তো কিছুই না, আমার শুধু আমল নামা। নবীজি বলেন, একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়, তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থাকে। সাহাবায়ে কেরাম কৌতূহলী হলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই তিনটা জিনিস? থাকে একটা, আসে দুইটা, আমরা জানতে চাই। নবীজি বলতেছেন, লোকটা মরার সাথে সাথে তার আত্মীয় স্বজন লোকটার কবর পর্যন্ত যায়, তার সম্পদের মালিকানাও তার কবর পর্যন্ত যায়, আর তার আমল নামা, গোটা দুনিয়ার আমলগুলা তার কবর পর্যন্ত যায়। দাফন হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন, আপনজন, রক্তের কাছের দূরের সকলেই তার থেকে দূরে চলে যায়, তার সম্পদও তার থেকে চলে যায়, কিন্তু একমাত্র তার আমলটা তার সাথে থাকে। এই জন্য আমল শুধু আমার আমল ছাড়া কিছুই আমার আপন নয়। যতই আমার করি না কেন, আসলে আমার তেমন কিছু না। আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো মুছে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার অন্ধ গরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। বলেন না একটু, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। সবাইকে চলে যেতে হবে, প্রত্যেকের জীবনে গহীন রাত আসবে, প্রত্যেকের জীবনে চলে যাওয়া আসবে। প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক না কেন, রাস্তার সবজি বিক্রেতা,
আর হকার হোক না কেন, রিক্সাওয়ালা, বাজারওয়ালা, প্রত্যেককেই চলে যাওয়া লাগবে। মোহতারাম ভাইরা আমার, এই জন্য আমাদের কিয়ামতের ময়দানে আমাদের হাত আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে, এই কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। এই জন্য এগুলিকে পাপের কাজে ব্যবহার করব না, সঠিক জায়গায় কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চারটা সাক্ষ্য তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। আর একটা বাকি থেকে গেল, আর প্রধান সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। পঞ্চম সাক্ষী যেটা হবে সেটা আল্লাহ নিজে। কিভাবে? পবিত্র কোরআন হাকিমের ভিতরে সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। যে জায়গায় যাও না কেন, যে মুহূর্তে যে জায়গায় অবস্থান করো না কেন, ওয়া হুয়া মাআকুম, ফেরেশতা তো আছেই। ফেরেশতা নিযুক্ত যিনি করেছেন তিনিও কোথায় পালাবেন, কোথায় যাবেন? রব্বে করিম বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ভালো করে শুনে রাখো, তোমরা বুঝো আর না বুঝো, তিনি সদা সর্বদা তোমাদেরকে দেখতেছে। এজন্য মোহতারাম হাজিরিন, রাস্তাঘাটে চলতে ফিরতে যে আমাদের জিন্দেগিতে ঘরে বাইরে আমাদের অনেক পাপের আয়োজন, এই পাপ থেকে ফিরে আসতে হবে, আখিরাতের পথে চলতে হবে। কিয়ামতের ময়দানে আমার চোখ আমার হাত এগুলি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এর থেকে বড় আফসোসের ব্যাপার ওই বান্দার জন্য কিছুই হবে না। আমলনামা খুলে দেওয়া হবে, এই জমিন সাক্ষ্য দিবে। এই জন্য এই জমিনকে যেন পাপের সাক্ষী না বানাই, হাত পাওকে পাপের সাক্ষী না বানাই। আমার সাথে ফেরেশতা দয় আমার নেক আমলে লিখুক, কোন পাপের পথে না বলে আমি সহ। আসুন আমরা সকলেই আমাদের জীবনটাকে পবিত্রময় এবং অত্যন্ত নেকময় ভালো আমলের দিকে ধাবিত করি, আখিরাতের সেই জগৎটাকে নিরাপদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটি রাজ সাক্ষীকে আমাদের বিরুদ্ধে না দিয়ে যেন পক্ষে দেন, তাদেরকে যেন পক্ষে পাই। এছাড়া আরো আছে, আমাদের ভালো ভালো কিছু সাক্ষী হবে, যেমন কোরআনে কারীম আমাদের পক্ষে সুপারিশ করবে, সাক্ষ্য দিবে। এরপর নামাজ আমাদের পক্ষে বলবে। এভাবে বহুত আমলের সাক্ষী পাওয়া যাবে, কিন্তু এই সাক্ষীগুলো আমাদের জন্য মারাত্মক হবে, বিশেষ করে এই পাঁচটি রাজ সাক্ষী। আসুন আমরা নিজেদের আমলকে শুদ্ধ করি, পরিবারকে শুদ্ধ করি, সকলকে নেক পথে ভালো পথে চলার চেষ্টা করি, চালানোর চেষ্টা করি। আল্লাহ সহজ করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।